আমি কি টার্গেট করতে চাই না, তখন আপনি কোথায় ইউজ করবেন? তখন ভাই আমি হেডিং ইউজ করবো এলএসআই কিওয়ার্ড হিসাবে। রিলিভেন্ট কিওয়ার্ড ইউজ করবেন, এক্স্যাক্টলি এই জিনিসটাই ক্লায়েন্টের চাহিদার উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি টাইটেল ইউজ করেন, দ্যাট উইল র্যাঙ্ক ফাস্টলি, অনেক তাড়াতাড়ি র্যাঙ্ক করে ফেলবে, কারণ হুম। টাইটেলটা অনেক ইম্পর্টেন্ট। আর যদি আপনি রিলিভেন্ট কিওয়ার্ড ইউজ করেন তাহলে একটু সময় লাগবে। বুঝাইতে পারছি আচ্ছা আমি পুরো জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, যদি এটা নিজেদের ক্ষেত্রে হয়, কাইন্ড অফ যদি আমি অ্যাফিলিয়েট বলি বা ব্লগিং বলি, তখন আমি নিজের জন্য কি কোনো কিওয়ার্ড কি মানে এটা কি টাইটেল ইউজ করাটা ভালো নাকি জাস্ট সাব তখন হেডিং তো আমি এটা? ক্লায়েন্ট আপনি হয়ে যাবেন রিয়াদ ভাই, আপনি ডিপেন্ড করবে। আপনার যদি মনে হয় যে এই কিওয়ার্ডটা নিয়ে আমি টার্গেট করতে চাচ্ছি আমি এই কিওয়ার্ডটা, তখন আপনি টাইটেলে ইউজ করবেন। আর যদি মনে হয় না যে যে রিলেভেন্ট কিওয়ার্ড হিসেবে আপনি র্যাঙ্ক করতে পারবেন, কিছু একটু বেশি সময় লাগবে, আর কিছু না এর চেয়ে বেশি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, চলেন কোয়েশ্চেনে আনসার দিই। দুইটা প্লাগ ইন, এগুলোর আনসার দেওয়া হয়েছে। কন্টেন্ট এআই দেখানো হয়েছে, এই অপশন দুইটা গ্রিন করতে পারি না, বলে দিছি কিভাবে করবেন, বাট নট ইম্পর্টেন্ট। আলামিন রশিদ ভাই, কন্টেন্ট এআইটা ইজ নট ইম্পর্টেন্ট, আপনি এটাকে জাস্ট অন করে দেবেন র্যাঙ্ক ম্যাথের সেটিংয়ে গিয়ে। দেখাই দিছি, টেবিল অফ কন্টেন্টটাও বুঝাই দিছি আপনাদের। ভাইয়া লারাভেলের ক্ষেত্রে কিওয়ার্ড ডেন্সিটি তো চেক করা যায় না, ক্ষেত্রে কি আমরা অনলাইনে অন পেজ এসিও চেক? স্ক্রিন শেয়ার হয় নাই। আমি পড়ে নিচ্ছি আপনাদের, কেমন? ওকে, তো ভাইয়া লারাভেলের ক্ষেত্রে কিওয়ার্ড ডেন্সিটিতে চেক করা যায় না। লারাভেলের ক্ষেত্রে তো অনেক কিছুই চেক করা যায় না, তখন আপনি কন্টেন্ট চেকার দিয়ে চেক করবেন। লারাভেল তো ফোকাস কিওয়ার্ড দেওয়ার অপশন নাই, সেক্ষেত্রে কন্টেন্টের মধ্যে রুলস এনে যে কিওয়ার্ড অপটিমাইজ করলে হয়ে যাবে। তখন লারাভেল ওয়েবসাইটে তো আপনারা এসিও করতে পারবেন না, কন্টেন্টের উপর ডিপেন্ড করে। ইউআরএল ক্যারেক্টার কম থাকলে বেশি দেখাচ্ছে, সেটিংটা দেখাই দেন। ওকে, সেটিংটা দেখাই দিব আপনারা কীভাবে পারমালিঙ্ক বা ইউআরএলটাকে অপটিমাইজ করবেন। ওয়ালাইকুম আসসালাম। এলিমেন্টর দিয়ে যদি কোনো ওয়েবসাইট ডিজাইন করা হয়, ওই সব ওয়েবসাইটের কি শুধু এডিট উইথ এলিমেন্টর দিয়ে অন পেজ এসিও করতে হবে? জি ভাই, আপনাকে এলিমেন্টর দিয়ে বাকি জিনিসটা এডিট করতে হবে, ঠিক আছে? এলিমেন্টর দিয়ে করতে হবে, যদি না করেন তাহলে ওই সাইটের ডিজাইন ব্রেক করবে, এবং ডিজাইন ব্রেক করলে কিন্তু প্রবলেম হবে। ওকে, নর্মালি একটা কন্টেন্টে H2 H3 ট্যাগ কীভাবে বসাবো আর বুঝবো কীভাবে কোন কোন কিওয়ার্ডে হেডিং ট্যাগ ইউজ করা উচিত? এখন এই কোয়েশ্চেন করলে আসলে আমার আনসার দেওয়ার মতো কোনো ভাষা নাই শামীম ভাই। নর্মালি আপনি কিভাবে বুঝবেন H2 H3? যখন আপনি ওই কন্টেন্টটাকে দেখবেন, এসইও কয়েক দিয়ে দেখতে পারবেন কোন ট্যাগে আছে। প্রথমত, যদি ক্লাস না দেখেন আপনারাই কিন্তু আপনাদের প্রবলেমগুলো ক্রিয়েট করছেন শামীম ভাই। ধরেন আপনার এটা কন্টেন্ট, এক্সিস্টিং কন্টেন্ট যেটা অলরেডি পাবলিশ আছে, যান এসইও কয়েকরে গিয়ে জিজ্ঞেস করেন যে কোনটা বা H2 H3 আছে, এখানে দেখতে পারবেন H2 H3 কোনটা আছে। এখান থেকে হেডিং ট্যাগগুলো দেখে নিলেন। যদি আপনার অ্যাক্সেস থাকে, আপনি গেলেন পেজে যাওয়ার পরে যদি ক্লাসিক এডিটরে থাকে, তাহলে আপনি ক্লাসিক এডিটরের এই পুরো জিনিসটা ধরার পরে আপনি এইখানে দেখবেন শো করছে কোন ট্যাগে আছে। যদি আরও কনফিউশন থাকেন, আপনি আগে থেকেই দেখে নেন কোনটা কোন ট্যাগে আছে। আর যদি এলিমেন্টর সেম প্রবলেম, আপনি পুরো ট্র্যাকটাকে ধরার পরে দেখবেন এখানে এলিমেন্টর দেখাইছে কোন ট্যাগে আছে। বুঝাইতে পারছি শামীম ভাই? ওকে, এলিমেন্টর কন্টেন্টে পি হলো পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, কেমন? প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, চলেন আজকে আমরা অন পেজ নিয়ে ক্লায়েন্ট কী ধরনের ডিমান্ড করে, কেমন করে অন পেজের একটা রিপোর্ট ক্রিয়েট করব, তার আগে আপনাদের আচ্ছা বলবো, এটা ক্লাসের পরে বলবো, কেমন? ক্লাসের পরে বলবো। আচ্ছা, ভালোই হয়েছে, একা ছিলাম বাসায়, একটু এন্টারটেন করে গেল, আর মোটামুটি $500 মতো একটা পেমেন্ট দিয়ে গেল। দরকার ছিল পেমেন্টটা অনেক বেশি, কেমন? পেমেন্টটা অনেক বেশি দরকার ছিল। চলেন, আর এই হৃদয় ভাই, আপনার কি টাকার দরকার? কেন আমার টাকার দরকার হতে পারে না? আচ্ছা যাই হোক, আমার প্রতিটা ক্লায়েন্টের সাথে আমি ফ্রেন্ডলি অ্যাপ্রোচ করি, প্রতিটা ক্লায়েন্টের সাথে। আর আমি সত্যি আমি এইরকম বলবো না, আমি যতগুলা মানুষের সাথে চলি বা আমি যতগুলা মানুষের সাথে থাকি, আমার সবসময় এই অ্যাপ্রোচ থাকে যে আমি ভেতরে যেই রকমই হই, আমার তার প্রতি রাগ থাকলেও আমি হাসি মুখে কথা বলি, তার প্রতি অভিযোগ থাকলেও, এটা আপনারাও জানেন, ঠিক আছে? আপনারা যে কর্মকাণ্ড করেন, বুঝছেন, মাঝে মধ্যে জনসিনা হইতে ইচ্ছে করে, এই যে হাত নাড়াই বলে না, ইউ ক্যান সি মি। তারপরেও ঠিক আছে, দিন শেষে আপনারা বাচ্চা কাচ্চা, বুঝেন না, বুঝাইতে হয়। ওকে, চলে আমরা অন পেজের কিটা দেখি। প্রথমে আমরা দেখি যে ইউআরএল অপটিমাইজেশনটা কিভাবে করবেন। ধরেন আপনার একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে
ধরেন আমি টেকনোরিদয়টাই দেখাচ্ছি, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি ঢুকলেন, ঢোকার পরে দেখলেন কী হলো, কী করলেন, ইউআরএলে দেখলেন যে আপনি পোস্ট ওপেন করার পরে, ধরেন একটা পোস্টে গেলেন, আপনি পোস্ট ওপেন করার পরে দেখলেন যে এই পোস্টে ডেট চলে আসছে। কেমন? এটা কিন্তু একটা এসইও টার্মস, কেমন? এটাকে ইউআরএল অপটিমাইজেশন বলে বা ইউআরএল সেট আপ বলে। দেখবেন এখানে .com-এর পরে ডেট চলে আসছে, 1 2 3 4 ব্যাচ এরকম আসছে না ডেট? তো ডেট আসার পরে আরও একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে, ইউআরএলটা অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক না? ইউআরএলটা অনেক বড় হয়ে যাচ্ছে না? এখন দেখাচ্ছে যে ইউআরএলে তুমি এত ক্যারেক্টারের উপরে কেন ইউজ করছো, তোমার ইউজ করা উচিত হয় নাই। তো এই ইউআরএলের কিন্তু 3টা নাম আছে। প্রথম হলো ইউআরএল, সেকেন্ড হলো স্লাগ, আর থার্ড হলো পার্মালিঙ্ক, ঠিক আছে? আমরা আমাদের ইচ্ছে মতো আমরা এটাকে ডাকি, কেমন? তো আপনারা এটাকে সেট আপ করবেন। এটা হলো আপনাকে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে তারপরে আপনি সেটিংয়ে যাবেন। এই সেটিংয়ে যাওয়ার পরে যাবেন হলো রিডিংয়ে যাওয়ার পরে আপনি রিডিংয়ে না, আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে পার্মালিঙ্কের একটা অপশন আছে। আপনি পার্মালিঙ্কে যাবেন, ওপেন এ নিউ ট্যাব, তারপরে পার্মালিঙ্ক সেটিংটাকে জাস্ট এইটা দেখেন, আপনাদের এইখানে মান্থ এন্ড নেম বা ডে এন্ড নেম দেওয়া থাকবে। ইউ হ্যাভ টু পুট দ্য পোস্ট নেম অনলি। আপনাকে শুধুমাত্র এই পোস্ট নেমটাই দিতে হবে, কেমন? আপনাকে এই পোস্ট নেমটাই দিতে হবে, ঠিক আছে? তো এই পোস্ট নেমটা দেওয়ার পরে আপনি জাস্ট এটাকে অপটিমাইজ করে নেবেন। পোস্ট নেম হলো আপনার যে পোস্টের টাইটেল আছে, এই টাইটেল অনুযায়ী আপনার ইউআরএলটা হয়ে যাবে এবং পরে আপনি চাইলে এটাকে অপটিমাইজ করতে পারেন। কেমন? বুঝাইতে পারছি? এখন আপনাদের কিছু অ্যাডভান্স টেকনিক আছে যেগুলো আজকে দেখাই দিচ্ছি। ধরেন আপনারা একটা ওয়েবসাইটে যাওয়ার পরে 4-5টা সেটিং করে নেবেন এবং ক্লায়েন্টকে বলবেন এই সেটিংটা করা দরকার। প্রথম যে সেটিং, আপনি সাইটটাকে সার্চ ইঞ্জিনের জন্য ভিজিবল করে দিবেন। কেমন? সার্চ ইঞ্জিনের জন্য ভিজিবল করে দেবেন। শরীফ ভাই কোন জায়গায় রিপিট করব যদি বলতেন কষ্ট করে, কোন জায়গায় রিপিট করব? শরীফ ভাই বলেন কোন জায়গায় রিপিট করব? যদি এইটাও আবার রিপিট করতে হয় দেন রিয়েলি ইউ হ্যাভ এ গ্রেট ফিউচার। ওকে, চলেন আমরা আবার দেখি। অনেক সময় দেখা যায় আমাদের ইউআরএলের মধ্যে ডেট টাইম চলে আসে। কেমন? আমাদের ইউআরএলটা এইভাবে দেখায়, এইভাবে এখানে ধরেন আপনাদের ডেট চলে আসছে, ঠিক আছে? ধরেন 2022, তারপরে হলো 10, তারপরে হলো 20, এইরকম ডেট দিয়ে তারপরে আপনার এই পার্মালিঙ্কটা আসছে, যেটা একটা এসইও ফ্রেন্ডলি বা এসইও অপটিমাইজ ইউআরএল না। এইটার জন্য আপনাকে ড্যাশবোর্ডে গিয়ে, এইটার নাম যেহেতু পার্মালিঙ্কটাকে সেট আপ করতে হয় আপনার সার্চ ইঞ্জিন রেজাল্ট অনুযায়ী। তো আপনি এটাকে সেটিং করার জন্য চলে যাবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডটা কোথায় পাবেন বলে দিচ্ছি শরীফ ভাই, আপনাকে ক্লায়েন্ট অ্যাক্সেস দিলে ড্যাশবোর্ডটা পাবেন। তারপরে আপনি যাবেন সেটিংয়ে, এই যে দেখেন সেটিংয়ের অপশন আছে, এইদিকে নিচে নামবেন সেটিংয়ে যাওয়ার পরে চলে যাবেন পার্মালিঙ্ক অপশনে, ক্লিক করবেন এবং আপনার পোস্ট নেমটা মূলত বাই ডিফল্ট ডে অ্যান্ড টাইম থাকবে অথবা মান্থের নেম থাকবে। তো আপনি এইটাকে জাস্ট পোস্ট নেমে কনভার্ট করে নেবেন। এখানে পোস্ট নেমটা সিলেক্ট করে জাস্ট এখানে সেভ চেঞ্জ দিয়ে দিবেন, তখন আপনার ইউআরএলটা পারফেক্টলি অপটিমাইজড হয়ে যাবে। বুঝাইতে পারছি? ইউআরএল অপটিমাইজড বুঝাইতে পারছি? পারফেক্ট। এখন দেখেন আপনার ক্লায়েন্টের যে অন পেজ করছেন, অন পেজটার পেজ যদি গুগলে খুঁজে না পাওয়া যায়, এখন ধরেন ক্লায়েন্ট কি করছে, তার পুরো ওয়েবসাইটে মানে ওই একটা অ্যাড ছিল না, গাড়ি 99% ওকে কিন্তু ব্রেকটা কাজ করে না, এরকম একটা অ্যাড দেখছেন আপনারা, গাড়ি 99% ওকে শুধুমাত্র ব্রেকটা কাজ করে না। মেয়ে পারফেক্টলি ঠিক আছে, মাঝে মধ্যে নাইট ক্লাবে যায়, এইরকম অ্যাড দেখছেন না? ওয়েবসাইট ডিজাইন, এসইও সব কিছু ঠিক আছে, বাট সার্চ ইঞ্জিনকে বলে দিচ্ছে আমার ওয়েবসাইটটা তুমি ধরো না, আমার ওয়েবসাইটটা তুমি দেখায়ও না। তাহলে কোনো কাজ হবে? যদি সার্চ ইঞ্জিন গুগলটা বলে তুমি আমার ওয়েবসাইটের দিকে চোখ তুলেও থাকাইবা না, তাহলে কাজ হবে? তো এইটাকে বলা হয় ডিসকারেজ। কেমন? এটাকে ডিসকারেজ বলা হয়। তো আপনি শুধুমাত্র এজ এ প্রফেশনাল মানুষ হিসেবে যখন ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ শুরু করবেন,
জাস্ট আপনি সেটিংয়ে গিয়ে রিডিংয়ে যাবেন, মনে রাখেন সেটিংয়ে রিডিংয়ে যাবেন। এই রিডিংয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এইটাকে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি নামে একটা অপশন পাবেন। আবার বলছি, আপনি সেটিংয়ে গিয়ে রিডিং যাবেন অ্যাজ এ প্রফেশনাল মানুষ হিসেবে, এবং এই সেটিংটা প্রথমে একবার চেক আপ করে নেবেন যে এখানে বলা আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সার্চ ইঞ্জিন মানে হলো গুগল, যেটার জন্য আপনি কাজ করতেছেন। এখন এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটির অপশনটাকে এখানে অনেকটা পুট করা থাকে, এইভাবে ঠিক মার্ক দেওয়া থাকে, ঠিক আছে। তো এখানে লেখা আছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এটা মানে হলো তুমি গুগলকে বলে দিচ্ছ যে আমার সাইটের দিকে চোখ তুলে তাকাইবা না, আমার সাইট তোমার গুগলে দেখানো লাগবে না। তো আপনি এই অপশনটা যদি এইভাবে থাকে, আপনি জাস্ট এইটাকে তুলে দিবেন। দ্যাট মিন্স আমার ওয়েবসাইটটা গুগলে যাওয়ার জন্য, গুগলে শো হওয়ার জন্য, গুগলে মানুষকে দেখানোর জন্য রেডি। বুঝাইতে পারছি জিনিসটা? হোয়াট ইজ ডিসকারেজ, বুঝাইতে পারছি? তো এইটা আমরা অ্যাডভান্স এসিওতে আরও জানবো, টেকনিক্যাল এসিওতে, বাট এতটুকু জেনে রাখেন, ঠিক আছে, এতটুকু জেনে রাখেন। তারপরে আরও একটা সেটিং আছে, আমি আপনাদের দেখাই দিচ্ছি। ডিসকাশন, রাইটিং, আর কিছু না, এখান থেকে এই দুইটা সেটিং করলেই হবে। কেমন? এই দুইটা সেটিং করলেই হবে। তারপরে আপনি এখন ক্লায়েন্টের জন্য এসিও ডান করে ফেলছেন, পুরো এসিওটা ক্লায়েন্টের জন্য করে ফেলছেন। রিপোর্ট দিতে হবে না ক্লায়েন্টকে, রিপোর্ট দিতে হবে না। এবং কিভাবে রিপোর্ট দিবেন, ঠিক আছে, কিভাবে রিপোর্ট দিবেন খুব মনোযোগ দিয়ে বুঝেন, অনেক ইম্পর্টেন্ট জিনিসটা বুঝাই দিচ্ছি, ঠিক আছে। ধরেন আপনি এইখানে গেছেন, এইখানে যাওয়ার পরে একটা স্প্রেডশিট দিয়েছেন। আমি সবসময় বিলিভ করি যে স্প্রেডশিট ইজ ওকে। তো আপনি এখানে লিখবেন অন পেজ এসিও রিপোর্ট, ঠিক আছে, অন পেজ এসিও রিপোর্ট। এখন অন পেজের যে 8টা টার্মস আছে, এই 8টা টার্মস কে কে জানেন, কে কে জানেন না? 8টা যে টার্মস আছে জানেন? চলেন আমরা 8টা টার্মস এখানে লিখি। আমি এটা আপডেট করে নিছি, আগের ব্যাচে এরকম ছিল না। এটা হলো ইউআরএলস, দেন এইখানে হলো টাইটেলস, ঠিক আছে, মেটা ডেসক্রিপশনস, একের অধিক ইউজ করবো তো আমরা এখানে মেটা ডেসক্রিপশনস লিখে দিচ্ছি, কারণ এখানে সব মেটা ডেসক্রিপশন আসবে। ওকে, টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন। তারপরে হলো হেডিং ট্যাগ, হেডিং ট্যাগগুলো আপনারা এইখানে শুরু করবেন, H1, দেন H2, H3, 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 H4, H5, দেন H6, ঠিক আছে। তারপরে আপনি এইখানে লিখবেন, ইন্ট্রোটা দিতে পারেন, বাট আমরা ইন্ট্রো দিব না। মেটা ডিসক্রিপশন, ইমেজ আল্টারনেটিভ টেক্সট, ঠিক আছে। দেন ইন্টারনাল লিঙ্কিং, internal linking, external link, external links, then SEO score, ঠিক আছে, SEO score and plugin যদি ইউজ করেন আপনি এখানে লিখলেন plugin। তারপরে আপনি এখান থেকে শুরু করেন। সর্বপ্রথম আমি ধরে নিলাম আপনার একটা ক্লায়েন্টের ইউআরএল হলো, আপাতত আমি ধরে নিলাম, ধরেন কোনটা ধরবো, ধরেন আইডিয়াল ইলেকট্রনিক্সই, চলেন এইটা দিয়ে দেখাই। ধরেন আপনি এই ক্লায়েন্টের জন্য একটা হোম পেজের জন্য এসিও করছেন, ঠিক আছে, আপনি এসিও করছেন, ধরেন আপনি ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস লন্ডনের করলেন, ঠিক আছে। তো এইটার জন্য আপনি তার ইউআরএল এইটা, ঠিক আছে, ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস, Ctrl+C দিয়ে কপি করলেন, কপি করার পরে আপনি এখানে ইউআরএলটা পেস্ট করে দিলেন, ঠিক আছে। তো আপনি এইখানে চাইলে স্ট্যাটাস দিতে পারেন, ঠিক আছে। আপনি জাস্ট এখানে ইনসার্ট কলাম ইন রাইট, সরি আমি এইখান থেকে রাইটে করছি, ইনসার্ট কলাম ইন রাইট, আপনি এখানে স্ট্যাটাস দিলেন যে আপনি এটাকে অপটিমাইজ করছেন, ঠিক আছে, অপটিমাইজ। তারপরে আপনি টাইটেলটাকে নিয়ে আসেন, যেটা টাইটেল হিসেবে আপনি ইউজ করছেন তার কন্টেন্টে, এবং টাইটেলটা কিন্তু আপনারা ওইখান থেকে নেবেন যেটা আপনারা র্যাঙ্ক মেতে অথবা ইউএসড এসইও, অল ইন এসইও এজ এ টাইটেল হিসেবে ইউজ করছেন। ধরেন এইটাই আমি আপাতত আপনাদের দেখানোর জন্য টাইটেল Ctrl+C দিয়ে কপি করলাম, আমি এখানে টাইটেলটা নিয়ে আসলাম। যদি টাইটেলটা আপনি মেইন কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করেন, আপনি এখানে আবার স্ট্যাটাসটা লিখবেন, স্ট্যাটাসটা লিখে দিবেন যে এটা অপটিমাইজ, ঠিক আছে। আরও কিছু কাহিনী করব পরে, এটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এখন আপনি যেটাকে মেটা ডেসক্রিপশন হিসেবে নিছেন, ধরেন আপনি একটা মেটা ডেসক্রিপশন দিয়েছেন এইটা,
কন্ট্রোল সি দিয়ে কপি করছেন, কপি করার পরে আপনি এখানে মেটা ডিসক্রিপশনটাকে দিয়ে দিলেন, ঠিক আছে। হৃদয় ভাই এইরকম হয়েছে কেন, এইরকমকে অন্যরকম করার জন্য আপনি এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে দেখেন মেটা ডিসক্রিপশনটা এইরকম হয়ে গেছে। তারপর আপনি এই জায়গায় ক্লিক করে এইটাকে জাস্ট আপনি মধ্যেখানে নিয়ে যাবেন, এই যে দেখেন আপনার কাজ হয়ে গেছে। ওকে, মেটা ডিসক্রিপশন দিলেন, তারপরে আপনার যেটা হেডিং ট্যাগ আছে, ঠিক আছে, ধরেন আপনি হেডিং 1 ইউজ করছেন, এইটা কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, আপনি এখানে হেডিং 1 বা H1 এইটা দিলেন, ঠিক আছে। তারপর আপনি H2 যেটা ইউজ করছেন এইটা, যদি H3 না ইউজ করেন তাহলে আপনি একটা ড্যাশ চিহ্ন ইউজ করবেন, ঠিক আছে, এই যে দেখেন ড্যাশ চিহ্ন। যদি H4 থাকে আপনি H4 দিলেন, তারপরে আপনি এইখানে H5 দিলেন, দেন H6 দিলেন। যদি না থাকে তাহলে আপনি ড্যাশ চিহ্ন দিলেন। তারপরে আপনি এইখানে একটা জিনিস লিখলেন, জাস্ট ইনসার্ট ইন ব্রাইট, আপনি লিখে দিলেন যে স্ট্যাটাস, আপনি লিখলেন হেডিং স্ট্যাটাস, হেডিং ট্যাগ স্ট্যাটাস লিখে দিলেন এখানে যে এটা আপনি অপটিমাইজ করে দিলেন, পারফেক্টলি অপটিমাইজ। এবং আপনি এইখানে কিন্তু রিজন দিবেন যে H3 and H6 is missing, but that will not affect in SEO র্যাঙ্কিং। আপনি জানাই দিলেন যে এটা মিসিং বাট র্যাঙ্কে কোনো ইফেক্ট করবে না। ইমেজ অল্টারনেটিভ ট্যাগ আপনি লিখবেন, এখানে জাস্ট অপটিমাইজ দিয়ে দিবেন, কারণ আপনার এখানে ডিটেলস রিপোর্ট দেওয়া লাগবে না। ইন্টারনাল লিঙ্ক আপনি দিবেন যে অপটিমাইজ অথবা লিঙ্কড, ঠিক আছে, লিঙ্ক উইথ রিলিভেন্ট ওয়েব পেজেস। দেন আপনি ইন্টারনাল লিঙ্কিংয়ে এইভাবে লিখলেন, দেন এক্সটার্নাল লিঙ্কিংয়ে আপনি আবার দিতে পারেন লিঙ্কড উইথ রিলিভেন্ট ওয়েব পেজ। আপনি রিলিভেন্ট ওয়েব পেজের সাথে লিঙ্কিং করে দিয়েছেন। এসইও স্কোর যদি আপনি র্যাঙ্কমেট দিয়ে করেন তাহলে আপনি এখানে দেবেন এসইও স্কোর লিখবেন, লেখার পরে ধরেন আমি এখানে 85 পর্যন্ত করে দিচ্ছি, জাস্ট 85। এখন যদি আপনি ইউএসটি দিয়ে করেন তাহলে আপনি দিবেন এসইও সিগন্যাল, ঠিক আছে, এসইও সিগন্যাল আপনি এখানে লিখে দিলেন যে GRE অ্যান্ড গ্রিন অ্যান্ড প্লাগ ইন কোনটা ইউজ করছেন। যদি আপনি র্যাঙ্ক ম্যাথ ইউজ করেন র্যাঙ্ক ম্যাথ অ্যান্ড ইউএসট ইউজ করলে ইউএসট। বুঝাইতে পারছি জিনিসটা? বলেন তো ক্লায়েন্ট কি কিছু আস্ক করবে এই রিপোর্ট দেখার পরে? আস্ক একবার যদি বুঝাই দেন একটা পেজের জন্য, তাহলে আর কখনো আস্ক করবে যে হৃদয় এইটা করো নাই কেন? বাট এইভাবে কি আপনারা রিপোর্ট দিয়ে দিবেন? একটু সুন্দর করা লাগবে না? মেকআপ টেকআপ করা লাগবে না? চলেন একটু মেকআপ করি এটাতে। তো অনেক আছেন আমার স্টুডেন্টগুলো অনেক আছেন যারা অনেক ভালো এক্সেল শিটের কাজ জানেন। ভাই আমি নর্মাল মানুষ, সাদা মানুষ, তো আমি একটা ফন্ট ইউজ করলাম, ফন্ট ইউজ করার পরে আমি কি করলাম, এইখানে আমার একটা ফেভারিট কালার ইউজ করলাম, এই কালারটাই আমি ইউজ করি আর কি, আমার কাছে ভালো লাগে। তো ইউআরএলটাকে আপনি ছোট করে নিলেন, আপনি স্ট্যাটাসটা যে অপটিমাইজ, আপনি এইটাকে একটু লারের আপ্পা কালার করে দিলেন। ওকে, অপটিমাইজ আপনি স্ট্যাটাসটাকে জাস্ট করে দিলেন কালার একটা, ঠিক আছে। আপনি যেখানে গ্রিন করছেন জাস্ট অপটিমাইজেশন যেটা আছে আপনি এইটাকে জাস্ট একটু গ্রিন করে দিলেন যেন ক্লায়েন্ট বুঝতে পারে যে না ওকে অপটিমাইজ। দেন আপনি যেগুলো অপটিমাইজ করছেন দেন আপনি যেগুলোকে একটু অপটিমাইজ করে দিলেন জাস্ট। ওকে, এখন অনেকে বলছে কিওয়ার্ড ডেনসিটি, না ভাই কিওয়ার্ড ডেনসিটি দেওয়া লাগবে না, বাট যদি আপনি দিতে চান তাহলে আপনি কিওয়ার্ড ডেনসিটি দিতে পারেন। আমি জাস্ট এটাকে একটু সুন্দর করে নিচ্ছি। ওকে পারফেক্ট, ঠিক আছে। আমাদের H1 H2টাকে একটু মধ্যেখানে নিয়ে নিই, জাস্ট মধ্যেখানে, ডান, ঠিক আছে। তো H3 H4 H5 H6 ডান। বুঝাইতে পারছি আপনারা রিপোর্ট কিভাবে দিবেন, বুঝাইতে পারছি এইটা অ্যাজ এ স্যাম্পল হিসেবে দিয়ে দিব আপনাদের, ঠিক আছে, যেন আপনারা করতে পারবেন, ঠিক আছে। না লাইভ লিঙ্ক কেন দেবেন? আপনি যেটার জন্য করছেন ইউআরএল অপটিমাইজ করলে নোমান ভাই অপটিমাইজড ইউআরএল তো এখানে চলে আসবে এবং আপনি লিখে দিবেন তো অপটিমাইজ যেটা আপডেট করছেন। বুঝাইতে পারছি জিনিসটা?
বুঝাইতে পারছি? এখন হৃদয় ভাই অন পেজ নিয়ে কি কি কোয়েশ্চেন করে ক্লায়েন্ট, ঠিক না? অন পেজ নিয়ে কি কি কোয়েশ্চেন ফেস করছেন পুরো জীবনে? ভাই আমি জীবনে যত কোয়েশ্চেন ফেস করছি আর যে লেভেলের কোয়েশ্চেন ফেস করছি আর যে লেভেলের আনসার দিছি, আলহামদুলিল্লাহ। রাকিব ভাই এইটা কি বলছেন ভাই? অন পেজের বিষয়টা দেখানোর সময় ফাইবারের গিগ, আমি কি আপনাদের ফাইবারের জন্য শেখাচ্ছি? আপনি কি শুধুমাত্র ফাইবারে দিবেন? ভাই ওকে চলেন, আপনার এতই যখন কনফিউশন দেখে নেই, ঠিক আছে, দেখে নেই। আমি না, ওনার মনে হয় একটা ডাউট আছে যে হৃদয় ভাই অন পেজের কতটুকু কভার করতে পারছেন। চলে দেখি অন পেজের কী কী জিনিস কভার করতে পারছি। আই উইল ডু অন পেজ অ্যানালাইসিস। ওকে, দুইটা গিগ দেখি। ওকে, তার অন পেজের কী কী আছে এখানে ডিটেলস দেয় নাই, দেখি কেউ ডিটেলস দেয় কিনা। ওকে, দেখেন সে ফিচার্স করছে টেকনিক্যালের জন্য বলে দিচ্ছে, ঠিক আছে, টেকনিক্যালের কোনগুলো আর এসইওর জন্য মানে অন পেজের জন্য কোনগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো দেখেন প্রথম কথা হলো ইওসটাকে সে প্রিমিয়াম ইনস্টল করে দিবে। ব্রোকেন লিঙ্ক ফিক্স, এটা আমরা কিসে জানবো? রোবট জানবো। মেটা ডেসক্রিপশন, রাইটিং উইথ ফোকাস কিওয়ার্ড জানেন আশা করি। ফোকাস কিওয়ার্ড সিলেক্ট করবে এইচরেফস দিয়ে, ঠিক আছে। এডিশনাল কিওয়ার্ড ইউজ করবে কেজিআর মেথড দিয়ে। স্ল্যাগ অ্যান্ড পারমালিঙ্ক অপটিমাইজেশন, ইমেজ আল্টার টেক্সট অপটিমাইজেশন H1 H2 H3 ট্র্যাক ফ্রম আর্কাইভড, সাবমিশন অন বিইং, আপনারা এটা জানবেন, ঠিক আছে। তো অন পেজের এখানে সে চারটা কাজ করবে, একটা হলো মেটা ডেসক্রিপশন, একটা হলো সে রিলিভেন্ট কিওয়ার্ড সেট করে দিবে, পারমালিঙ্ক সেট করে দিবে, ইমেজ আল্টার টেক্সট এবং হেডিং ট্যাগগুলো সেট করে দিবে। আর বাকিগুলো আপনারাও জানবেন, তবে টেকনিক্যাল এসইও পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে দেখি আমাদের অন পেজ অপটিমাইজেশনের সে কী করে দিবে। অন পেজের সাথে তারা টেকনিক্যাল এসইও অ্যাড করে দিচ্ছে, ঠিক আছে। অন পেজ এসইও সার্ভিস, ওকে এইটা দেখি। ওকে চলেন, হেয়ার ইউ উইল গেট, দেখি এখান থেকে কি কি ছেড়ে গেছি আপনাদের, কেমন। ওকে, লাস্ট থেকে আসি, অপটিমাইজিং আউটবাউন্ড লিঙ্ক। এটা মানে হলো আপনি আউটবাউন্ড লিঙ্কগুলো এক্সটার্নাল রিসোর্সে বা এক্স ওয়েবসাইটগুলোতে কীভাবে দিবেন। ইন্টারনাল লিঙ্কিং স্ট্রাকচার অ্যানালাইসিস, ইন্টারনাল লিঙ্কিং করে দিবে, ইন্টারনাল লিঙ্কিংটাকে স্ট্রাকচার করে দিবে কোন ওয়েব পেজ থেকে কোন ওয়েব পেজে যাবে। গুগল সার্চ কনসোল সেট আপ আপনারা টেকনিক্যাল এসইওতে দেখবেন, গুগল অ্যানালাইটিক্স সেট আপ টেকনিক্যাল এসইওতে দেখবেন, সাইট ম্যাপ ক্রিয়েশন টেকনিক্যাল এসইওতে, রোবটস ক্রিয়েশন টেকনিক্যাল এসইওতে, স্কিমা মার্কআপ টেকনিক্যাল এসইওর পার্ট, ফুটার অপটিমাইজেশন হলো ডিজাইনের পার্ট, ঠিক আছে। কন্টেন্ট অপটিমাইজেশনটা আপনাদের দেখাইছি আমি। ব্রোকেন লিঙ্ক ফিক্স হলো আপনাদের টেকনিক্যাল এসইওতে। ভিডিও অপটিমাইজেশন যদি ভিডিও থাকে তাহলে করবেন, আমি ভিডিওর জন্য দেখাই না। ইউআরএল অপটিমাইজেশন দেখাইছি, ইমেজ অপটিমাইজেশন দেখাইছি, H1 H2 H3 ট্যাগ দেখাইছি, টাইটেল অ্যান্ড মেটা ডেসক্রিপশন। অন পেজের যে 8টা টার্মস আছে এই 8টা টার্মসের বাইরে কিছু আসবে না। তারপরে আপনাদের আমি কিওয়ার্ড ডেনসিটি দেখাইছি, এক্সট্রা কিওয়ার্ড ডেনসিটি, তারপরে ইওস্টের অনেকগুলো অ্যাডভান্স প্রশ্ন আছে যেগুলো দেখাইছি, র্যাঙ্ক ম্যাথের অ্যাডভান্স কোয়েশ্চন দেখাইছি। রাকিব ভাই স্যাটিসফাইড? রাকিব ভাই তারপরেও যদি না হয় তাহলে আপনি একটু রিসার্চ করে কোয়েশ্চেন শিটে দিয়ে দিবেন। ওকে চলে, কোথায় ছিলাম? আপনাদের রিপোর্ট বুঝতে পারছেন? অন পেজ এসইও ভাই এরকম সবসময়ই থাকবে, এটা খুব কমন, ঠিক আছে। আপনাদের আজকে 13 নম্বর ক্লাস না 14 নম্বর ক্লাস, সরি আজকে 14 নম্বর ক্লাস, 14 নম্বর ক্লাস। ওকে চলেন, নোটিশ তো জানেনই আপনারা। আপনাদের কয়দিন সময় দরকার সেকেন্ড ইনস্টলমেন্ট দেওয়ার জন্য? বলেন, আপনারা নিজে বলেন কতদিন সময় দরকার সেকেন্ড ইনস্টলমেন্ট দেওয়ার জন্য। তারপরে তো অনেক ঝরে পড়বেন, দেখবেন অর্ধেক হয়ে যাবেন স্টুডেন্ট। কতদিন সময় দরকার বলেন সেকেন্ড ইনস্টলমেন্টের জন্য? কেন সময় দিব এখন? জামাল স্যারের মতো হতে হবে ভাই, জীবনে বড় হতে হলে জামাল স্যারের মতো হতে হবে, ঠিক আছে।
আগে কোর্স ফি নিয়ে নাও, এইরকম কোনো ভেজালেই পড়বে না। ওকে, আমি আজকে নোটিশ দিয়ে দেব, আপনাদের 4 দিন সময় থাকবে, কেমন? আজকে, কালকে এবং পরশু দিনের মতো সময় থাকবে, ঠিক আছে? পরশু দিনের মতো সময় থাকবে। যে রুলস আছে এই রুলসই আপনারা 16 নাম্বার ক্লাস পর্যন্ত করতে পারবেন, দেন 17 নাম্বার ক্লাস শুধুমাত্র তারাই করতে পারবেন যারা আপনারা পেমেন্ট করবেন। পেমেন্ট কই করবেন, কিভাবে করবেন, নোটিশ দিয়ে দিব, ঠিক আছে? পেমেন্ট কই করবেন, কিভাবে করবেন, ক্লাসের পরে নোটিশ দিয়ে দেব, কেমন? ওকে, অন পেজ এসইওটা গ্রিভ হয়েছে, অন পেজ এসইও নিয়ে কনফিডেন্ট আসছে। অন পেজ ক্লাস শেষ হওয়ার পরে কোয়েশ্চেন করবেন। অন পেজ এসইও নিয়ে করছেন কোয়েশ্চেন, যারা করে ফেলছেন তারা তো আলহামদুলিল্লাহ। অন পেজ এসইওটা গ্রেভ হয়েছে, তারপরে বলেন তো অন পেজের কোন জিনিসটা আছে যেটা আপনাদের জন্য অনেক কনফিউশনে পড়ে। আচ্ছা, একটা জিনিস বলি, যদি আপনাদের বলা হয় যে তুমি কোনো প্লাগইন ইউজ করতে পারবে না, তুমি টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কগুলো করে দাও, কে কে করতে পারবেন? ইমেজ, আল্টা টেক্সট, প্লাগইন সাজেশন করবে না, ওই 8টা জিনিস করতে পারবেন না? সোয়াগাতা চক্রবর্তী আপু, কতবার বলবো, দুইটা একই জিনিস রে বোন, ইউআরএল, পারমালিঙ্ক, স্লাগ, করতে পারবেন না? এখন যদি আমি একটা ক্লায়েন্ট এনে বলি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা 300 পোস্ট আছে, 300 পোস্ট করে দাও, কে কে করতে পারবেন? দ্যাট ইজ দ্য কনফিডেন্ট ভাই। এখন বলেন তো আপনারা কিওয়ার্ডের সাথে কন্টেন্ট অ্যানালাইসিস প্লাস অন পেজ জোড়া দিতে পারছেন? একটার সাথে একটা? কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট কিওয়ার্ডের সাথে কেজিআরের সাথে কন্টেন্ট অ্যানালাইসিসের পরে অন পেজ। এখন তো সব কিছু শেষ, আমাদের একটা নতুন টার্ম শুরু হবে, যেটা হলো টেকনিক্যাল এসইও। এইখানে অনেক কাঠখড় পুরাইতে হবে ভাই, এবং আপনারা কিছু অ্যাডভান্স স্টুডেন্ট, মানে আপনারা প্রথম ব্যাচ, যাদের আমি টেকনিক্যালের প্রায় সবটা ইস্যুই দেখাবো, কেমন? সবটা ইস্যুই দেখাবো, ঠিক আছে? এখন ভালো করে খেয়াল করেন যে টেকনিক্যাল এসইও জিনিসটা কী। টেকনিক্যাল এসইওর একটা ছোটোখাটো ওভারভিউ দিব আজকে, ঠিক আছে? ছোটোখাটো ওভারভিউ। তার আগে অন পেজের একটা ওভারভিউ দিয়ে দিই, কেমন? অন পেজের একটা আবার প্রথম থেকে ওভারভিউ দিয়ে দিই, দেখি কতটুকু কনফিডেন্টে আসেন আপনারা। তো প্রথম কথা হলো, একটা ক্লায়েন্ট আসবে, আসার পরে আপনাকে বলবে যে এইটা হলো আমার ওয়েবসাইট, আমি আমার ওয়েবসাইটে অন পেজ এসইও করাতে চাই। যদি স্পেসিফিকভাবে অন পেজের জন্য সে আসে, র্যাঙ্ক করে দেওয়ার দায়িত্ব কি আপনার? যদি স্পেসিফিকভাবে শুধুমাত্র অন পেজের জন্য আসে, আপনার দায়িত্ব হলো অন পেজটাকে অপটিমাইজ করে দেওয়া গুগল সার্চ ইঞ্জিনের মতো, কেমন? গুগল সার্চ ইঞ্জিনের মতো অপটিমাইজ করে দেওয়া। এখন আপনি তার কন্টেন্টটা দেখলেন, কন্টেন্টটা ঠিক আছে কি না। এখন সে কিন্তু যদি এক্সিস্টিং কন্টেন্টে বলে 100% শিওর থাকেন, সে আপনার কন্টেন্ট অ্যাড করে দিবে না, কন্টেন্ট কেটেও দিবে না, কন্টেন্ট রিমুভও করে দিবে না, ঠিক আছে? কোনো কিছু টাচ করতে দেবে না। তো আপনি টাচ না করা ছাড়া তার তার ওয়েবসাইটের অ্যাক্সেসটা নেবেন, তারপরে তার কন্টেন্টের নিচে গিয়ে আপনি কন্টেন্ট টাচ না করে যে সেকশনটা আছে এই সেকশনে কাজ করবেন। তার যে টাইটেল আছে, টাইটেলে টার্গেটেড কিওয়ার্ড থাকবে 100%। তো আপনি এই সেকশনে কাজ করলেন, প্রথমে টাইটেলটা দিলেন পারফেক্টলি, এই টাইটেল অনুযায়ী কিওয়ার্ড দিয়ে তার ইউআরএলটা দিলেন, তারপরে দিলেন হলো তার মেটা ডেসক্রিপশন। 3টা জিনিস যদি পারফেক্টলি করতে পারেন, ডান, আপনার বেসিক পারফেক্ট ডান। তারপরে তার চলে যাবেন ইমেজে যাওয়ার পরে এইখানে পেন্সিল আইকন পাবেন, পেন্সিল আইকনে ক্লিক করে শুধুমাত্র ইমেজ আল্টারনেটিভ ট্যাগটা দিয়ে দিবেন উইথ হার অর হিজ টার্গেটেড কিওয়ার্ড। ইমেজ আল্টার টেক্সট ডান। যদি একের অধিক ইমেজ হয় তাহলে আপনি রিলিভেন্ট কিওয়ার্ডও ইউজ করতে পারেন, ইমেজ দেখেও কিওয়ার্ড ইউজ করতে পারেন, অথবা ইমেজ রিলিভেন্ট কিওয়ার্ডও ইউজ করতে পারেন। মেক শিওর করবেন একই কিওয়ার্ড যেন বারবার না হয়, বাকি জিনিসগুলোর এত নিয়ম কানুন মানতে হবে না। তারপরে চলে গেলেন আপনি তার ইন্টারনাল লিঙ্কিংয়ে কী করবেন? খুঁজে বের করবেন, ঠিক আছে? খুঁজে বের করবেন কোন কিওয়ার্ডের সাথে তার প্রিভিয়াস ওয়েবসাইটের যে পেজগুলো আছে, যে পেজগুলো আপনি দেখবেন, ওই পেজগুলো পোস্টগুলোর সাথে
কোনো কিওয়ার্ডের যদি মিল খুঁজে পাওয়া যায়, যদি মিল খুঁজে পাওয়া যায় তখন আপনি ওই পেজের সাথে ইন্টারনাল লিঙ্কিং করে দিলেন। যদি তারপরেও কোনো মিল না খুঁজে পান কোনোভাবে, তার যে ব্র্যান্ড কিওয়ার্ড আছে, ধরেন ব্র্যান্ড কিওয়ার্ডের সাথে যদি না মিল খুঁজে পান, যদি কনফিউশনে পড়ে যান, তার যে ব্র্যান্ড কিওয়ার্ড আছে, ব্র্যান্ড বলতে তার যে কোম্পানির নাম আছে, এই কোম্পানির নামের সাথে তার হোম পেজের ইন্টারনাল লিঙ্কিং করে দিবেন। জাস্ট ডান। এক্সটার্নাল লিঙ্কিং বলে দিছি, রিলিভেন্ট কিওয়ার্ড খুঁজে বের করবেন, ইনফরমেশনাল ওয়েবসাইটে এক্সটার্নাল লিঙ্ক দেওয়ার ট্রাই করবেন। যদি তারপরেও হন্য হয়ে খুঁজে না পান কোনো কিছু, আমাদের শেষ ভরসা উইকিপিডিয়ার সাথে লিঙ্ক করে দিবেন। কেউ কমপ্লেইন করবে না আপনি উইকিপিডিয়ার সাথে লিঙ্ক করলে, অথবা যে কোনো একটা গভর্নমেন্ট সাইটে, অথবা যে কোনো একটা হাই অথরিটি সাইটে আপনি লিঙ্ক করে দিবেন। হাই অথরিটি সাইট যেগুলো ব্র্যান্ড ওয়েবসাইট আছে আর কি। তবে ভুলেও কখনো তার কম্পিটিটরের সাথে লিঙ্ক করে দিয়েন না, ঠিক আছে? তাহলে তার ক্ষতি হতে পারে। ওকে, ইউআরএল, টাইটেল, মেটা ডিসক্রিপশন, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক, ইমেজ, অল্টারনেটিভ টেক্সট, ডান। আপনি শুধুমাত্র হেডিং ট্যাগটাতে চোখই রাখতে পারেন এবং 100% শিওর থাকেন হেডিং ট্যাগগুলা তার রিলিভেন্ট কিওয়ার্ডগুলো ইউজ করবে। আপনি শুধুমাত্র মেক শিওর করবেন যদি কোনো একটা কিওয়ার্ড হেডিং ট্যাগ থেকে মিস হয়ে যায়, যদি দেখেন এটা বড় হওয়া আছে বাট এটা প্যারাগ্রাফ থেকে পড়ে গেছে, তখন আপনি এটা হেডিং দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো। আর মনে রাখবেন H1 ট্যাগ যেন একবারই হয়, তার চেয়ে বেশি যেন না হয়। তারপরে কিওয়ার্ড ডেনসিটি, এখানে তো আপনি কোনো কিছু করতেই পারবেন না, যেহেতু তার কিওয়ার্ড ডেনসিটি আপনি চেঞ্জ করতে পারবেন না। তাকে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, বলবেন যে কিওয়ার্ড ডেনসিটিটা বেশি আছে, তুমি এখান থেকে কিছু কিওয়ার্ড কমায় নাও, অথবা কোনো একটা রিলিভেন্ট কিওয়ার্ড ব্যবহার করে দাও, অথবা তুমি সমার্থক শব্দ ইউজ করে ফেলো যেন তোমার এটা ডেনসিটিতে না পড়ে। বুঝাইতে পারছি জিনিসগুলা? জাস্ট এইরকম রেডি করে আপনি এই শিটে গিয়ে সব আপডেট করে ক্লায়েন্টকে একটা রিপোর্ট দিয়ে দিবেন। বুঝাইতে পারছি? এখন আরও দুইটা জিনিস আছে, ক্লায়েন্টের দুইটা আলাদা আলাদা জিনিস থাকে না? একটা কিন্তু পেজ থাকে, একটা কিন্তু পোস্ট থাকে। আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে না কোনগুলা ব্যাকআপ তো নেবেন ভাই, ইমতিয়াজ ভাই, এটা বল লাগবে না, ব্যাকআপ তো নেবেনই অবশ্যই, কাজ করার আগে ব্যাকআপ তো নেবেনই। ওকে, এখন দেখেন এইখানে আপনি লিখে দিবেন তোমার যত পেজ আছে সব পেজ এইখানে থাকবে, আর তোমার যত পোস্ট আছে সব পোস্ট তোমার এইখানে থাকবে। বাস, শেষ। ওকে, জাস্ট Ctrl+C দিয়ে কপি করলাম, আমি পোস্টটাকে এখানে গিয়ে জাস্ট পেস্ট করে দিলাম, সেম কাজই। বুঝাইতে পারছি অন পেজ নিয়ে? আমি ভাবছিলাম ওই যে দেখেন আমার এই যে কথা বলাইছিলেন, পরে আমাদের কি হয়ে গেল, মানে আমি কনসেপ্ট থেকে সরে আসছিলাম। আপনাদের কোয়েশ্চেন আসে না অন পেজ নিয়ে, কি কি কোয়েশ্চেন করতে পারে, আপনি কি কি আনসার দিবেন বলে দেওয়াটা উচিত না? চলে, ওকে চলেন। তো অন পেজ নিয়ে প্রথম যে ক্লায়েন্টের কোয়েশ্চেন থাকে, বা প্রথম আপনি যে কোয়েশ্চেন করবেন, এখানে আপনার কোয়েশ্চেন করা অনেক দরকার, ঠিক আছে? অন পেজ কোয়েশ্চেন অ্যান্ড আনসার। ওকে, প্রথম কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য CMS অফ ইউর ওয়েবসাইট? জানা দরকার না? আপনি যেটা জিজ্ঞেস করবেন, জানা দরকার না? অবশ্যই জানা দরকার। আপনার কিছু কোয়েশ্চেন থাকবে অন পেজ স্টার্ট করার আগে, ঠিক আছে? হোয়াট SEO plugin are you using in your website? কোন প্লাগইন জানা দরকার না? এখন আরো কনফিডেন্ট বাড়বে আপনাদের, কেমন? How many page and post do you have in your website? জানা দরকার তো এটা, কতগুলা পেজ এবং পোস্ট আছে। এখন বললো আমার পুরো ওয়েবসাইট SEO করে দাও, $20 দিব। আপনারা ভাবলেন যে $20 তো 2000 টাকা, ধাই করে রাজি হয়ে গেলেন। তারপরে দেখলেন তার ওয়েবসাইটে 5000 পেজ। আমার একটা ক্লায়েন্ট ছিল, ঠিক আছে, দ্য কস্টিউম কোম্পানি, তার অনেকগুলা পেজ ছিল, অনেক দিন কাজ করছি। তো যখন অস্ট্রেলিয়া এসে বাস খাইছিল মনে আছে বাংলাদেশের সাথে, মিরপুরে কাদা পিচ বানায় মনে আছে? আমরা তো প্রশংসার জোয়ারে ভাসাইছিলাম বাংলাদেশে। তখন ওই ক্লায়েন্ট আমারে বলছিল
যে তোমাদের কোনো দিন উন্নতি হবে না, ঠিক আছে, তোমাদের কোনো উন্নতি হবে না, আমার ক্লায়েন্টটা বলছিল। দ্যাট ইজ দ্য রেজাল্ট। সেও মহিলা ক্লায়েন্ট ছিল, মেয়ে ক্লায়েন্ট। সে বলছিল তোমরা কখনো উন্নতি করতে পারবে না, কারণ তোমরা সুবিধাবাদী প্লেয়ার, ঠিক আছে, তোমরা অ্যাডভান্টেজ নিয়ে খেলো। ওকে, ভুল বলছিল বলেন তো, এটার রেজাল্ট এখন পাচ্ছেন না? ওকে, এখন দেখেন হাউ মেনি পেজ, তোমার ওয়েবসাইটে কতগুলো পেজ আছে, দেন হোয়াট ইজ ইয়োর বাজেট, ঠিক আছে। ক্লায়েন্ট যদি আপনাকে না জিজ্ঞেস করে, আপনি ক্লায়েন্টের কাছ থেকে বাজেট জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে। তো তারপরে অ্যাক্সেস, মে আই গেট ইউর অ্যাক্সেস, মে আই গেট ইউর ওয়েব অ্যাক্সেস so that I can start your job right now. Done. এখন ক্লায়েন্ট চেক করে, ঠিক আছে। ক্লায়েন্ট কি জিজ্ঞেস করে? ক্লায়েন্ট তো অনেক কিছু জিজ্ঞেস করে। আজকের ক্লায়েন্টের সাথে কথা বলছি মনে হয় 57-58 মিনিটের মতো, ঠিক আছে, 1 ঘন্টা কথাবার্তা, শুধুমাত্র তার ওয়েবসাইট র্যাঙ্ক হয়েছে, সে তো খুশিতে গদ বুঝছেন। তো অনেকক্ষণ বিগ বস দেখেন, কে হাত তুলেন, কে বিগ বস দেখেন? আমি তো দেখি না ভাই, বুঝছেন। আমারই জিজ্ঞেস করতেছে যে হৃদয়, কোন তোমারা ফেভারিট প্লেয়ার হ্যাঁ ইন বিগ বস? এখন তো আমি তো সমস্যায় পড়ে গেছি। পরে আমি জানতাম তখন, বুঝছেন, তখন জানতাম আমি যে আব্দু নামে একটা প্লেয়ার আছে, আবু রাজ্জাক, রিজিক মনে হয়, এইরকম, মানে মনে হয় আমি দেখছিলাম ফেসবুকে। একটা ছোটো বাচ্চা কাচ্চা আছে, কেউ দেখেন বিগ বস ষোলো দেখেন? বলে দিছি যে একটা বাচ্চা আছে না, পরে বলছে আব্দু, আমি বলছি ইয়েস। আচ্ছা, যাই হোক। ওকে, তো আমাদের ক্লায়েন্ট জিজ্ঞেস করে হোয়াই আই নিড অন পেজ এসইও। ভাই, এগুলা ক্লায়েন্ট জিজ্ঞেস করবে না, আপনাদের ইন্টারভিউ কোয়েশ্চন করবে এগুলা, ঠিক আছে। অন পেজ এসইও, হোয়াই ডু আই নিড অন পেজ এসইও ফর মাই ওয়েবসাইট। কারো কাছে আনসার আছে? কারো কাছে আনসার আছে কারো কাছে? ওকে, আনসারটা আমি দিয়ে দিই, তারপরে আপনারা কি করবেন, ঠিক আছে। অন পেজ এসইও ইজ অল অ্যাবাউট optimizing your content with Google ranking factors. আপনি বলে দিচ্ছেন অন পেজ হলো সব কিছু তোমার কন্টেন্টটাকে অপটিমাইজ করার জন্য গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের মতো করে। অ্যান্ড ইউ নো কন্টেন্ট ইজ অলওয়েজ কি। if Google get optimize content from your website, you have great chance to Google ranking, ঠিক আছে। বলুন তো, এই ধরনের আনসার দিলে ক্লায়েন্ট কী বলবে? সে দিন শেষে কী চায়? র্যাঙ্কিং চায় না, আপনি গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর অনুযায়ী করে দিচ্ছেন, এবং সে বড় একটা চান্স পাবে যেন গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর অনুযায়ী, ঠিক আছে, গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর অনুযায়ী। মে আই নো টপ অন পেজ গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর ফ্রম ইউ, ঠিক আছে। মে আই নো, অথবা এই প্রশ্নের ডু ইউ নো, অথবা হোয়াট আর দ্য মেইন র্যাঙ্কিং ফ্যাক্টর ফর কন্টেন্ট, ঠিক আছে। তো আপনি বলে দিলেন মেইন যে 8টা আছে, আপনারা এখানে আমি আর এটা বলবো না, ঠিক আছে, যে 8টা আছে, ইউআরএল, দেন টাইটেল, মেটা ডেসক্রিপশন, এটা আপনাদের জন্য থাকবে, ঠিক আছে, আপনারা এটা লিখবেন, ঠিক আছে। হোয়াট ইজ ইয়োর সুইটেবল বাজেট ফর কমপ্লিট অন পেজ এসইও। এটা কিন্তু ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে। ধরেন ক্লায়েন্টের যদি 100টা পেজ থাকে, তাহলে আপনারা $200 করে দিবেন না? 100টা পেজ থাকে, $200 করে দিবেন না? আরে কেউ তো আছে $30 উপরে পড়বেন, $30 উপরে পড়বেন,
আছেন না? অনেকে আছেন, $30 হলেই ইনাফ। নিজের কাজটাকে এতটা ছোট করেন না, ঠিক আছে? তো আপনারা এইখানে একটা জিনিস রেখে লিখবেন যে $3 পার পেজ অর পোস্ট, ঠিক আছে? আপনি প্রতিটা পেজে এবং পোস্টের জন্য $3 চার্জ করেন। $3 ইজ ইনাফ ভাই, ঠিক আছে? $3 ইনাফ, ঠিক আছে? যদি একটা পেজ থাকে তাহলে $5 চার্জ করবেন, ঠিক আছে? তো 5 পেজের জন্য আপনারা $15 হয় $10 করে দিলেন। হিসাবটা বুঝাইতে পারছি আমি? এটা হলো একটা ফ্ল্যাট রেট আর কি, ফ্ল্যাট রেট। তারপরে তো আপনারা নেগোসিয়েশন করবেন, ঠিক আছে? নেগোসিয়েশন করবেন। যারা নতুন তাদের জন্য, ঠিক আছে? ডু ইউ নিড নিউ কন্টেন্ট ফর অন পেজ? আনসার কি হবে বলেন? যদি ক্লায়েন্ট বলে নতুন কন্টেন্ট লাগবে অন পেজের জন্য, বলেন। এটার আনসার হবে আই হ্যাভ টু চেক ইউর কন্টেন্ট ফার্স্ট। আরে না সুলেমান ভাই, কন্টেন্ট চেক করতে হবে না, কন্টেন্ট চেক করতে হবে না। আই হ্যাভ টু, ইফ ওকে দেন আই উইল সাজেস্ট, I am okay with existing content, or if you need content I will inform you, ঠিক আছে? বলে দিবেন। it depends on your content quality, তোমার কন্টেন্ট কোয়ালিটির উপর ডিপেন্ডস করে কোয়ালিটি। if you have good content then I can do on page for your existing web page, no worry, I will check and let you know if you need new content. ওকে, বলতে পারবেন না? বলতে পারবেন? ওকে, হোয়াট ডু ইউ নিড ফ্রম মি? কি দরকার, কি দরকার বলেন তো? কি দরকার ক্লায়েন্টের কাছ থেকে? ওয়েবসাইট অ্যাক্সেস ও টার্গেটেড কিওয়ার্ড যদি বলে দেয়, বাট আপনারা টার্গেটেড কিওয়ার্ড একটা সিলি কোয়েশ্চন, ঠিক আছে? ওয়েবসাইট অ্যাক্সেস অ্যান্ড টার্গেটেড পেজেস, ঠিক আছে? টার্গেটেড পেজেস, ডান। তারপরে আরও কিছু কোয়েশ্চন আছে, ধরেন এগুলো বেসিক লেভেলের কোয়েশ্চন, কেমন? তারপরে যদি আরও অনেক কোয়েশ্চন থাকে, গ্রুপ হ্যাঁ না, গ্রুপ আছে না? আরে না, কপি করবেন কেন ভাই? কপি পেস্টের মাথা থেকে দূর করেন, ঠিক আছে? কপি পেস্ট দূর করেন। এখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো লিখতে পারবেন না? আমি তো বাংলায়ও বলে দিছি। তাহলে অন পেজের চ্যাপ্টার শেষ করতে পারি আপনারা, আমরা? আবুল খায়ের ভাই 300 ওয়ার্ডের চেয়ে কম হলে থিন কন্টেন্ট পড়তে পারি? বলে দিয়েছি কন্টেন্ট অ্যানালাইসিসের ক্লাসে মোমো আপু। না রে ভাই, HTML রেশিও আপনার পড়ে না। ওই দিন আমাকে একজন জিজ্ঞেস করছে যে মাইক্রো ফরম্যাটস, এগুলো আপনাদের না কাজ ভাই। কিছু কাজ ওয়েবসাইটের কোডিংয়ের উপরও থাকে। আমি আপনাদের শিপন ভাই যতটুকু এসইও ওয়ার্ক আছে আমি আপনাদের কোনো কিছু ছেড়ে যাব না, কেমন? কোনো কিছু ছেড়ে যাব না, ঠিক আছে? টেনশন নেবেন না। একটা সিম্পল কাজ আছে অন পেজের জন্য, একটা ভিডিও দিয়ে দিব। অনেক সময় ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন থাকে, ক্লায়েন্ট বলে দে ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশনগুলো সলভ করে দিও। মিনহাজ ভাই যদি এইটা আবার বলেন যে অন পেজ রিভিউ দেন আবার, তাহলে ভাই আমি হিরো আলমকে হায়ার করতে হইব, বুঝছেন? তার গান না শুনলে আমার মুড ঠিক হবে না। আজকে আমি আবার প্রথম থেকে রিভিউ দিছি ভাই, আর অন পেজের প্রতিদিন অন পেজ এসিও রিভিউ দেওয়া হয়েছে। যদি আবার বলেন তাহলে আসলে আর কিছু বলার নাই ভাই। ক্লায়েন্টকে ফুল ওয়েবসাইট নিয়ে আসে, ডিপেন্ড করে, ক্লায়েন্ট ফুল ওয়েবসাইট নিয়ে আসে, ক্লায়েন্ট ফুল ওয়েবসাইট নিয়ে আসে, ঠিক আছে? ক্লায়েন্ট ফুল ওয়েবসাইট নিয়ে আসে। তারপরেও যদি অন পেজ এসিও নিয়ে কোয়েশ্চেন থাকে তাহলে তো অবশ্যই কোয়েশ্চেন করবেন। রাতুল ভাই প্রতিদিন মাইক্রোফোন অন করে কোয়েশ্চেন করতে হবে? প্রতিদিন? অন্য কারোই সুযোগ দেন মাঝে মধ্যে। জি করেন, করেন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। HTTP সেট আপ এখন না ভাই, টেকনিক্যাল এসিওতে দেখবেন নাহিদ ভাই। জি বলেন রাতুল ভাই।
যদি কোয়েশ্চেনের ভাই- আনসার ভিডিওতে দিয়ে থাকে তাহলে কিন্তু আপনার অবস্থা না না খারাপ আছে। ভাইয়া, ভিডিওতে দেন না ভাইয়া। হয়েছে কি, আমরা তো ওয়ান পেজের জন্য ওয়ার্ডপ্রেস দেখলাম, তারপরে উইক্স, শপিফাই, স্কোয়ার স্পেস, এগুলো দেখলাম। তো এগুলোর জন্য অন পেজের কাজ এক হলেও কিন্তু ভিন্ন ভিন্ন সিস্টেমে দেখা গেছে। ওয়ার্ডপ্রেসের জন্য আমরা প্লাগইন ইউজ করি, এছাড়া বাকিগুলো আমরা আর কি ওইটার ভিতরে ঢুকেই যে কোনো কাজ এডিট করে করতে হয়। এখন নেক্সটে যে কাজগুলো আসবে যেমন টেকনিক্যাল এসইও, তারপর এগুলাই তো ভাইয়া সবই সেম। মানে উইক্স এর জন্য বা স্কোয়ার স্পেস, তারপর ওয়ার্ডপ্রেসের জন্য ভিন্ন ভিন্ন করতে হয় না, একবারে ওই মানে সবগুলোর প্রসেসই এক। 8টা নিয়ম মনে রাখতে বলছিলাম রাতুল ভাই, মনে আছে? জি ভাইয়া। এবং এইগুলা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় দেখাইছে। জি ভাইয়া। তাহলে কনফিউশন কোথায় হচ্ছে? জি না জি, ভাইয়া, সিয়াম ভাই চলে যান, সিয়াম ভাই চলে যান। কনফিউশন কোন জায়গায় হচ্ছে? ভাইয়া মানে এগুলা নিয়ে তো কনফিউশন নাই ভাইয়া। তো কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া, নেক্সটে আমরা যখন কাজ করবো আর কি টেকনিক্যাল বা ওই ব্যাকলিংকের জন্য, তখন কি ভাইয়া এইখানে যেভাবে ভিন্ন ভিন্ন ভাবে এক একটা ওয়েবসাইটের জন্য কাজ করছি আমরা, যাই ওইখানে কি আমরা যাই, দেখলে তো আমি তো দেখাই দিব প্রতিটা টপিকস, যে করব কি না, করলে কিভাবে, না করলে আনসার কি। এখনো তো যাই নাই ভাই, না কেজিআর ইউজ করতে হয় নাই। ভাইয়া? আর এই এই যে আমাদের আমাদের যে কোডিং ওয়েবসাইট গুলো, এইগুলোও কি অন পেজের জন্য আপনি যেগুলো দেখাই দিচ্ছেন এগুলো ফিক্স করলে অন পেজ হয়ে যাবে? এই 7-8টা ব্যাপার যে দেখাই দিচ্ছেন। আর কিছু আছে আপনার মাথায়? না ভাই, আমি জাস্ট জানতে চাচ্ছি তাহলে কি হয়ে যাবে। আপনি যদি বলেন তাহলে কি একটু শিওর হইতাম আর কি। ইনশাল্লাহ, এর চেয়ে বেশি বেশি কিছু নাই। জি ভাইয়া। ওকে ভাইয়া, ধন্যবাদ। ওকে। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। জি আহাদ ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, এলিমেন্টর এডিট করার সময় যে কন্টেন্টে স্পেস আর কি হচ্ছিল না আর কি। এলিমেন্টরে অনেক ঝামেলা করে, ঠিক আছে? এইটা ডিপেন্ড করে এলিমেন্টরে মেইন সেকশন ইউজ করতেছে না ফ্রি সেকশন ইউজ করতেছে। এলিমেন্টরে কিছু ফ্রিটা ভাই। বাগস থাকে, তাহলে এটা প্রবলেম করে। যখন ইনস্ট্যান্ট প্রবলেমে বলবেন আহাদ ভাই ক্লায়েন্টের কাজ জি। করার সময়, দেন আমি আপনাদের মিটে সলভ করে দেবো, ঠিক আছে? অথবা এনি ডেস্কে ফয়সলে গিয়ে সলভ করে দেবে। এইটা নিয়ে টেনশন নিয়েন না, আমরা আছি না। জাস্ট কনফিডেন্ট ঠিক আছে। থাকেন, বাকি জিনিসগুলো আমাদের উপর ছেড়ে দেন ইনশাল্লাহ। ঠিক আছে। এই যে দেখেন গিগ দেওয়া শুরু হয়েছে। কেন গিগ দিবেন এখন? মার্কেট প্লেসরা না বুঝে কেন গিগ দিবেন ভাই? এত এত তাড়াহুড়া কেন লাগছে? আমাদের অনেক পথ এখনও বাকি ভাই, অর্ধেকটা পথও হাঁটছি না। আমি ফাইবার দেখাই দিব না? এবং আমার চেয়ে ফাইবার কে ভালো জানবে বলেন তো? ফাইবারের সাথে আমার শত্রু খেলা আছে, ঠিক আছে? 14 ব্যাচের দেখাই দিছি, বুঝছেন? 14 ব্যাচের গতকালকে দেখাই দিছি ফাইবার, আর আজকে আপওয়ার্ক দেখাই দিছি। জিজ্ঞেস করেন আড়ালে গিয়ে, তারা বলে ভাই জীবনের প্রথম এইরকমভাবে ফাইবার গিগ ক্রিয়েট করা দেখছি, ঠিক আছে? সো আগে শিখেন কনফিডেন্ট লেভেলটা ভাই। বারবার কেন জিজ্ঞেস করতেছি? কেন আমি এআই দিয়ে কন্টেন্ট রাইটিং দেখাবো সুলেমান ভাই, যেটা ইললিগ্যাল? কোথাও লেখা আছে যে এসইওতে কন্টেন্ট রাইটিং জানতে হয়? কন্টেন্ট রাইটিং নিয়ে যা দেখায় যে তাই ভাই। এখন এআই দিয়ে কন্টেন্ট রাইট করলে তো 1 বছর পরে আপনার কন্টেন্ট সহ ওয়েবসাইটই থাকবে না। না, আপনাদের ডিভিডি এমনি কোনো কাজ নাই। আজকে টেকনিক্যাল স্টার্ট করব না। এখন আপনাদের যে নোটিশটা দিচ্ছি সেটা হলো অন পেজ তো ডান, আর পেমেন্টটা যদি ইন টাইম না করেন তাহলে আপনাদের আসলে কিছু বলার থাকবে না আমাকে। আমি জাস্ট মানে বাধ্য হব যে রিমুভ করার জন্য, কারণ দিন শেষে অনেক কষ্ট হয়। অনেকে তো বাহির থেকে বলে, মানে যে করায় তার পেইনটা আছে ভাই, বুঝছেন? আপনাদের শুধুমাত্র কি না কোর্স করানো না, কোর্স সাপোর্ট লাগে, আপনাদের উদ্ভট ধরনের কোয়েশ্চেন লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা বক করা লাগে। আপনাদের যদি মনে হয় যে হৃদয় ভাই যা আমাদের বলছিল ওরিয়েন্টেশন ক্লাসে এইভাবে ক্লাস নিচ্ছে না, তাহলে আপনারা এখনই লিভ নিতে পারেন, যেটা আপনাদের জন্য একটা বড় চান্স। এখন পর্যন্ত কি আমি আপনাদের এই রকমভাবে যে এক্সপেকটেশন ছিল আমাদের থেকে বা আমার থেকে, এক্সপেকটেশন অনুযায়ী পাচ্ছেন? অনেক পথ তো বাকি আছে। সো সবার জন্য দোয়া থাকবে, ইনশাল্লাহ সবাই ভালো কিছু করেন। আর আজকে এতটুকুই থাকুক, আমরা আগামীকালকে টেকনিক্যাল এসইও নিয়ে স্টার্ট করব। তার আগে আপনারা অন পেজে কোয়েশ্চেনগুলো করে রাখবেন, আগামীকালকে আমি সলভ করে দেব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকের ফাইজলামিটা দেখে কিছু মনে করেন না, ঠিক আছে? একা বাসা তো, আর ক্লায়েন্টও বলছে, ক্লায়েন্টের কাছ থেকে আমার 5 স্টার রিভিউটাও দরকার ছিল। জি শরীফুল ভাই বলেন।
শরীফুল ভাই বলেন। ফুল ওয়েবসাইটের জন্য বিগিনার হিসেবে $2 থেকে $300 চার্জ করা উচিত। অন পেজ অডিট না দেখে আসছেন রঞ্জু ভাই? কন্টেন্টের যে অ্যানালাইসিস দেখছেন এটারে কি বলা হয়? রানা ভাই, কন্টেন্ট অ্যানালাইসিসে কি প্রবলেম বের করছেন, কন্টেন্টের নাকি অন পেজের? ইউআরএল ঠিক আছে না, টাইটেল ঠিক আছে না, ম্যান্ডেটরি না। মাথা হ্যাং হয়ে গেছে, যান রেস্ট নেন আপনারা সবাই, ভালো থাকেন সবাই, কেমন? আরে না ভাই, আমি গান টান গাইতে পারি না। জি জি বলেন, মাসিকুর ভাই বলেন কি কোয়েশ্চন। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই আপনার? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, বলেন তো। ভাই আমার একটু কনফিউশন আছে, মানে একটু বলেন কি যদি একটু কনফিউশন। ঠিক করে দিতেন। হ্যাঁ হ্যাঁ শিওর ভাই, বলেন। ভাই বলছি, আমরা অন পেজ করার আগে প্রতিটা পেজ বা পোস্টের জন্য যে মেইন মানে কিওয়ার্ড থাকে আর কি হুম হুম। আগে থেকেই, আমরা কি ওইটা নিয়ে আবার কিওয়ার্ড রিসার্চ করে ক্লায়েন্টকে না বলবো না না যে না 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 না, অন পেজ তাহলে এসইওতে এগুলো লাগে না। অন পেজ এসইওতে মাসিকুর ভাই আপনার ভাই, ক্লায়েন্টকে কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্ট দিছে না, জি সে ভাই, তো কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্ট দিছে। তো আপনি ওই যে এক্সিস্টিং কন্টেন্ট অলরেডি পাবলিশ করে দিছে না ভাই, জি ভাই, ওই কন্টেন্টের জন্য অন পেজ করবেন, ঠিক আছে? আর যদি জি ক্লায়েন্ট জি আপনাকে নতুন কন্টেন্ট দিয়ে দেয়, প্রথম ক্লাসে দেখাইছে না কিভাবে কন্টেন্ট আপলোড করে পোস্ট করবেন, জি এইটাই ভাই, ইউজ ইনশাল্লাহ। করবেন। তবে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করা লাগে না, দুইটা আলাদা পার্ট। পার্ট বুঝেন? জি কিওয়ার্ড জি রিসার্চ ভাই, আলাদা একটা সার্ভিস, দেন কন্টেন্ট জি জি অ্যানালাইসিস আলাদা একটা সার্ভিস, অন পেজ হলো আলাদা একটা সার্ভিস। জি ভাই, ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। ওকে ভাই, ইনশাল্লাহ। ভাইয়া আমি কি একটা ইয়ে করতে পারি প্লিজ? তো জি জি করেন করেন। প্লিজ ডোন্ট মাইন্ড, আমি আসলে নতুন তো একদম। ভাইয়া আমি মানে একটা আমি শেষ করতেছি, ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং, আমি ওখানে আমার মেইন ফোকাস কিওয়ার্ড গুলো রাখছি, কন্টেন্ট লিখেছি আর কি। আমি একটু ওভারভিউ দিচ্ছি আপনাকে কাইন্ডলি। ওকে আর ইন্টারনাল, সরি ভাইয়া, বলেন, ইন্টারনাল এক্সটার্নাল। জি ওখানে যেভাবে দেখাচ্ছেন ওভাবেই করেছি। ইমেজ অল্টারনেটিভ ট্যাক্সেও আমি কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড দিয়েছি বা এলএসআই কিওয়ার্ড দিয়েছি। ভাইয়া কিওয়ার্ড ডেনসিটি যেটা, সেটা তো আমাদের র্যাঙ্ক ম্যাথ অথবা ইউএসএ দেখাবে যদি কেন আপনি একটু ইয়ে ম্যানুয়ালি হয়। দেখতে পারেন না? কন্ট্রোল এফ দিয়ে টার্গেটেড কিওয়ার্ড পেস্ট করে যে দেখাইছিলাম, জি ভাইয়া, জি জি এইভাবে দেখবেন। ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। সালাম। ওকে, সুলতানা মাহমুদা আপু বলেন বোন, পরে বলবেন সব ভাইয়ের কোয়েশ্চেন নাই, আমরা কি দোষ করছি। বলেন বোন, আপু বলেন। ভাই আমি সত্যি কথা বলতে নাহিদ ভাই, মানে আমার লাইফ যদি আমার সাথে যদি কেউ একদিন কাটান, বোরিং হয়ে যাবেন। আমার সারা দিন সংসার কাছে এই চেয়ারের উপর বসে। দুইটা টিমই মার্কেটিং হেড, তো টাইম ম্যানেজমেন্ট হয়ে যায়। 5 ঘন্টার মতো তাদের দিতে হয়, আপনাদের দিতে হয় 5 ঘন্টা, 10 ঘন্টা। তারপরে দুইটা টিকটক ভিডিও বানাইতে চলে যায় 5 ঘন্টা, 15 ঘন্টা। এই তো, আর বাকি সময় টিভি টাভি দেখা। হ্যালো ভাইয়া, একটা সময় না একটা সময় সব ম্যানেজ হয়ে যায় ভাই। সুলেমান ভাই বলেন। যদি ক্লায়েন্ট যদি বলে যে কন্টেন্ট লিখে দাও, তো আপনার তো হলো কন্টেন্ট লেখার জন্য কাউকে হায়ার করবো, কিন্তু জি অফ কোর্স। তাকে কন্টেন্ট লেখার জন্য মানে সাজেস্ট করবো কিভাবে? আপনার সেটা যদি একটু বলে দিতেন। কন্টেন্ট রাইটার যারা আছে তারা কন্টেন্ট রাইটিংটা জানে সুলেমান ভাই। আপনি ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড আর রিলিভেন্ট কিওয়ার্ড থাকবে না, জি জি ছুড়ে দিবেন তার কাছে, বলবেন যে এগুলো নিয়ে কন্টেন্ট লিখে দেন। কন্টেন্ট লেখা ডান, ক্লায়েন্টকে দেখাবেন। ক্লায়েন্ট যদি বলে যে আমার এই জায়গায় চেঞ্জ লাগবে, আপনি কি চেঞ্জ করবেন নাকি কন্টেন্ট রাইটারে বলবেন? কন্টেন্ট রাইটার চেঞ্জ করে দিবে। যখন ক্লায়েন্ট অ্যাপ্রুভ করবে কন্টেন্ট, তখন আপনি কন্টেন্ট রাইটারে পেমেন্ট করবেন। বুঝাইতে পারছি? তখন ইউ আর দ্য মিডল পারসন, ক্লায়েন্ট উইল বি ক্লায়েন্ট, আর ফ্রিল্যান্সার থাকবে ওই কন্টেন্ট রাইটারটা। বুঝাইতে পারছি সুলেমান ভাই? জি ভাইয়া, জি। মিনহাজ ভাই কেন আমাকে এসএমএস করবেন? কেন এসএমএস করবেন? আপনারা পোস্ট করবেন না প্রবলেম দেখে? হ্যাঁ, আজকে আমি আপনাদের পোস্ট করে দেব কিভাবে পেমেন্ট করবেন। জি সুলতান আপু আসসালামু বলেন, আলাইকুম। বলেন বোন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আসলে আমার কোনো কোশ্চেন নাই, কেননা আমি হচ্ছে একটা ভিডিও 3 বার 4 বারও দেখি, স্ক্রিপ্ট করে করে দেখি।
আজকে আপনার গানটা শুনলাম, ভালো লাগছে অনেক। আস্তাগফিরুল্লাহ। থ্যাংক আমি ইউ। ভাবলাম যে আমাদের লাইফ কালা কিভাবে যায়, ঠিক আছে। আরে অনেক ধরনের কোয়েশ্চেন করে ক্লায়েন্ট, ঠিক আছে। ওই দিন একটা ছেলে ছেড়ে বলতেছে ইউএসএ থেকে, বলতেছে যে তুমি যদি মেয়ে হইতে আমি তোমার বিয়ে করতাম। আমি বলছি কেন? না মানে শুনেন শুনেন, আমি বলছি হ্যাঁ। কেন? বলতেছে যে আমার মানে আপনাকে পে করা লাগতো না, তখন ফ্রিতে করে দিতা। আমি বলছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া গানটা শোনানোর জন্য। শুনছি আমার না না, মেয়েকে আমার তখন সাথে দিয়ে মাথায় আসছে, শুনছি। হ্যাঁ তখন মেয়েও মাথায় আসছে যে ভিডিও করে মেয়ে দিই। বলতেছে যে এটা তোমার ভাইয়া না, এটা তোমার হৃদয় ভাইয়া না। আমি বলছি, হ্যাঁ এটা আমার ভাইয়া। না বললেন না তখন, না না এটা ভাইয়া না, আপনার হৃদয় ভাই অন্যরকম, অনেক ধরনের কথা শুনতে হচ্ছে। না যাই হোক, না এগুলা কিন্তু আপনাদের কি হিসেবে কাজ করে, এটা কিন্তু আপনারা অনেক সময় ক্লায়েন্ট নিয়ে ভয়ে থাকেন না, মানে অবশ্যই পেছনে একটা কারণ থাকে, ভয়ে থাকেন না আপনারা। ক্লায়েন্ট কি বলে, ক্লায়েন্ট অনেক ফ্রেন্ডলি হয়, ঠিক আছে, ক্লায়েন্ট অনেক ফ্রেন্ডলি হয়। আমি তো পাচ্ছি না কাউরে পটায় টটায় নিয়ে যাবো, কোনদিন দেখবেন এই কি করলেন হৃদয় ভাই, দেখুন ভিডিও শো পোস্ট করে দেব। পটাইতে হবে না ভাইয়া, এমনিতে আপনার মানে আমি চিন্তা করতেছি যে এই আমি কিন্তু মানে আমি একটা জব করি, পাশাপাশি হচ্ছে অনেক কষ্ট হয় আমার এই করতে, কিন্তু তারপর